গিন্নি, আরে ও গিন্নি, বলি বেলা কত হলো শুনি, কিছু কি খেতে দেবে না? বলি আমার হাত পা কটা বলো তো শুনি, এক হাতে আমি কত দিক সামলাবো? কেন, মেয়েরা আছে কি করতে? হ্যাঁ, আমার তিনটে মেয়ে থাকতে সকালবেলায় না খেয়ে থাকতে হয়? আমিও হাত গুটিয়ে বসে নেই বাবা, সকাল থেকে বাসন ধুইছি। আমি বাবলুকে খাওয়াচ্ছি বাবা, আমিও বসে নেই। আমিও পড়ছি বাবা, সকাল থেকে মাথায় কিছু ঢুকছে না, এই অঙ্কটা বুঝিয়ে দেবে? খালি পেটে অঙ্ক আসবে না রে মা। আমি যাই, ভোলার দোকান থেকে কিছু খেয়ে আসি। এখন আর কোথাও যেতে হবে না, এই নাও মুড়িগুলো খেয়ে একটু চা খাও, আমি ভাতের হাঁড়ি চড়িয়েছি। দাও গিন্নি দাও, সকালে একটু মুড়ি পেলে মন্দ হয় না। তা তপন কোথায়? ওকে দেখছি না যে। ও বাজারে গেছে। সে কি, ছেলেটাকে বাজারে পাঠালে কেন? ওর না আজকে অফিস আছে। আমার কথা বললে কি আর শোনে? বললে আজ মাছ কিনবে গিয়ে, বাজারে নাকি বড় মাছ উঠেছে। বড় মাছ? আহা, কতদিন বড় মাছ খাই না। মাছটায় ডিম আছে দেখছি, জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ ও ভাইয়া, পিসগুলো বড় করে দিও। হ্যাঁ, আর মুড়োটা কাটবার দরকার নেই, ওটা আস্তই রাখো। কে তপন, কেমন আছো? আরে মাস্টার মশাই, আপনি এদিকে? মাছ কিনতে এসেছি। তা তোমার নাকি খুব বড় চাকরি হয়েছে শুনলাম। বড় আর কোথায়, কোনো রকমে চলে যাচ্ছে আর কি। বেশ বেশ, চলে গেলেই হলো। তা তোমার বাবার সাথে আমার বিশেষ একটি আলাপ আছে, তো কোথায় পাওয়া যাবে তাকে বলো তো? বাবা তো সারাদিন বাড়িতেই থাকেন, বিশেষ কোথাও যায় না, বিকেলে ভোলার দোকানে গিয়ে বসে। বেশ বেশ, তবে সেখানেই তার সাথে দেখা হবে বরং। আমি তবে আসি বাবা। হ্যাঁ, মাছ কিনবেন না? আর একটু দেখি তারপর কিনবো। এই নাও, তুমি তো আবার মাছের মুড়ো খেতে খুব পছন্দ করো। আহা গিন্নি, এটা তপনকে দাও, ও সারাদিন কাজ করে। আমাকে এটা দিও না বাবা, বাবলু মাছ খেতে ভালোবাসে, ওকে মুড়োটা দাও। ও মা, আমি এত কিছু খাবো কি করে, আমার পাত যে ভরে গেল। আস্তে আস্তে খাও সোনা, মাছের মাথা খেলে বুদ্ধি হয়। মাছের মুড়ো কেবল আমার পাতেই জুটলো না, সামনে আমার পরীক্ষা, তাও না। মাছের মাথা খেলেও তেমন লাভ হবে না, তুই এবারও লাড্ডু পাবি। আহ জয়া, এরকম অলক্ষণে কথা বলতে নেই, মেয়েটার এবার অনেক পড়াশোনা করেছে। যদি এবারও পাশ করতে না পারে তবে ওকে বিয়ে দিয়ে দেবো মা, শুধু শুধু বাড়ি বসিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ গো, আজ যে বিমল মাস্টার এলো, কি বললো তোমায়? মায়ার বিয়ের কথা বললো নাকি? মায়ার না, তপনের বিয়ের প্রস্তাব নিয়ে এলো। দাদার বিয়ে এত তাড়াতাড়ি? চাকরি করছে তাই সবার চোখে পড়ছে। বিমলের একটা ভাগ্নি নাকি খুব ভালো, গত বছর বাবা মারা যাওয়ায় ওর এখানে উঠেছে। তপনের সাথে তারই বিয়ের কথা বলতে এসেছিল। বিমলের ভাগ্নি হলে তো ভালোই, ওদের মতো শান্ত স্বভাবেরই হবে। তা ঠিক, এদিকে বংশমর্যাদাও ভালো। দেখি বিয়েটা আগায় কিনা। না বাবা, আমার ভাইকে এক্ষুনি বিয়ে করাবো না, আরো কিছুদিন সময় যাক। দিদি একদম ঠিক বলেছে, বৌদি এসেই সংসারের চাবি হাতে করে নেবে, এত সহজে তা আমরা হতে দেব না। আজ না হোক কাল বিয়ে তো ওকে করাতেই হবে, আর সব মেয়ে কি একরকম হয় রে? দেখবি বৌমা এলে তোদের সাথে মিলেমিশেই থাকবে। বিয়ের আগেই বউ বানিয়ে ফেলেছো মা, বিয়ে হলে কি জানি হয় কে জানে। ও দিদি, তখন তো আর এ বাড়িতে থাকতে পারবো না, বউ এলে দেখবে সবাইকে তাড়াবে। এখন থাকতে পারলে তখনও থাকতে পারবি জয়া। আর জামাইয়ের কোনো খোঁজ খবর নেই কেন? সে 2 মাস হলো তাকে রেখে গেছে, একবারও দেখা করতে আসেনি। বুঝেছি, তোমরা আমাকে সরাতে চাও। বেশ, আমি আজই ওকে চিঠি লিখবো, কাল সকালে তোমাদের বাড়ি থেকে চলে যাবো, এই আমি বলে দিলাম। আহ জয়া, তুই এত রাগ করছিস কেন? তোর বাবা তো আর তোকে চলে যেতে বলেনি। কোন কথার কোন অর্থ হয় সে আমরা ভালোভাবেই জানি মা, আমাকে ওসব শেখাতে এসো না। মিনু, ও মিনু, কোথায় গেলি মা? আমি এখানে মামা, কি হয়েছে? চেঁচামেচি করে বাজি মাথায় তুলেছো কেন? হ্যাঁ, তোর বিয়ের পাকা কথা হয়েছে মেয়ে, আজকে তপনের বাবা ডেকে পাকা কথা বললেন রে। সে কি, আমার বিয়ে আর আমি জানি না? সেদিন বললাম না তপনের সাথে তোর বিয়ের কথা চলছে। নে নে, এবার তোর মাকে একটা চিঠি লিখতো, বল কালকেই যেন চলে আসে, বল। ও মা, কালকে আসবে কেন? বিয়ে কি এ মাসেই? হ্যাঁ, সামনের সপ্তাহেই তোদের শুভ বিবাহ, বুঝলি?
বরণ কাজ হয়ে গেছে মা, তুমি এবার গৃহে প্রবেশ করো। ডান পা দিয়ে ঘরে ঢুকবে কিন্তু, আবার ভুলে বাপা বাড়িও না। তা আমার জানা আছে ঠাকুরজি, তোমাকে শেখাতে হবে না। সে কি কথা, নতুন বউ তো কথা বলছে গো, আস্তে না আস্তে ঝগড়া শুরু করে দিয়েছে। আহ মায়া, চুপ কর তো, এখানে ঝগড়ার কি দেখলি? তবে তুমি যত কথাই বলো মা, যে বউ আস্তে না আস্তে মুখে মুখে কথা বলে, সে দুদিন গেলে কি করবে তা উপরবেলাই ভালো জানেন। হয়েছে হয়েছে, সেটা তখন দেখা যাবে। এখন কথা বলে গৃহপ্রবেশ বিলম্ব করো না তো, লগ্ন পেরিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। এসো বৌমা, তুমি ভেতরে এসো। হা করো বউ, শ্বশুর বাড়িতে এসে একটু মিষ্টি খেতে হয়। সে কি, একটু মিষ্টি খেলে আর একটু খাও। আমি মিষ্টি খেতে পারি না দিদি, আর খাবো না। সে কি কথা, নতুন বউ নাকি মিষ্টি খায় না? এরকম কাণ্ড তো কোথাও দেখিনি। রাখ দিদি রাখ, আমরা দিচ্ছি বলে খাবে না, এমনিতে দেখবি মিষ্টির পোকা। কি, আমি তুলে দিচ্ছি বলে নতুন বউ মিষ্টি খাবে না? কেন রে তপন, বিধবা হয়ে আমি কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ, আর যদি আমার স্বামী থাকতো তবে এ কথা শুনতে হতো না। না না দিদি, ও এমনিতে মিষ্টি পছন্দ করে না, তুমি এতে কষ্ট পেও না। বৌদি কি পছন্দ করে কি পছন্দ করে না তা তুই জানলি কি করে দাদা? তোদের কি আগে থেকে যোগাযোগ ছিল? মা অনেক হয়েছে, এবার ওকে ঘরে নিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা, বৌমাকে তার ঘরে দিয়ে এসো। চলো মা, আমার সাথে চলো। ননদ তো নয়, যেন সাক্ষাৎ জমদূত। গোয়েন্দার সামনে এসে পড়লেও এত জেরা করে না। ওরা একটু এমনই, তোমাকে সবার সাথে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেবো কেন? আমি তো মানিয়ে নিতে এখানে আসিনি। সে কি, তাহলে কি ননদের সাথে ঝগড়া করবে? তাও হবে না, কারণ তার আগেই ওদের সাথে মিশে যাব। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। তুমি তবে অন্য বউদের মতো নও। অন্য বউদের মতো মানে? কটা বিয়ে করেছেন আপনি? না না, আমি আগে বিয়ে করিনি কোনো। এই যে অন্যের বাড়ির বউয়েরা ঝি ননদের সাথে ঝগড়া করে, তুমি তেমনটি নও তাই বললাম। আমি যে তেমন নই, বুঝলেন কি করে? তোমার কথা শুনি বুঝতে পেরেছি গো। বেশ, বুঝলে ভালো। এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দিন তো। সে কি, রাতে খাবে না? না, আমার খুব মাথা ধরেছে, আমি এখন ঘুমাবো। হ্যাঁ গো দিদি, বউয়ের চোপা দেখেছো? মুখের ওপর কথা বলতে ছাড় দেয় না। শহরের মেয়ে বুঝলি না, মুখে মুখে তর্ক করে অভ্যাস আছে। আমি আগেই বাবা মাকে বলেছিলাম এ বিয়ে না করাতে, এখন বুঝুক মজা। কদিন পর থেকে যে এই মেয়ে কাউকে মানবে না, তখন টের পাবে। না না দিদি, তা তো আর হতে দেওয়া যাবে না। হাজার হোক ভাইটা আমাদের, অন্য মেয়ে তার সংসারে ছড়ি ঘোরাবে, তা মানা যায় না। সত্যি, একদম সত্যি কথা বলেছে বর্দি, এত সহজে হাল ছাড়া যাবে না। ওই মেয়ে যদি ঘরের কর্ত্রী হয়ে যায়, তবে আমাদের কপাল পোড়াবে। বেশ, তবে আমিও কম জানি না। ওই মেয়েকে যদি চুলের মুঠি ধরে না নাচায়, তবে আমার নামও রাসমণি না। ও মা, আমি সব বলে দেব। সে কি, তুই ঘুমাসনি? না, আমি জেগে জেগে তোমাদের সব ষড়যন্ত্র, সব মন্ত্রণা শুনেছি। তা কি শুনেছিস তুই? তোমরা সবাই মিলে নতুন মামিকে সায়স্তা করবে। আমি সব বলে দেব ওদের। তবে রে দুষ্টু বাদর, আজ তোর একদিন কে আমার একদিন। রাসু, ও রাসু, বলি এখানে আছিস? কি হয়েছে মা? তিন বোন দরজা বন্ধ করে কি গুজুর গুজুর পুশুর পুশুর করছিস? ওদিকে আমার হয়েছে যত যন্ত্রণা। তোমার আবার কি হলো মা? বৌমা নাকি খাবে না, নতুন বউ কিছু মুখে দেবে না, তা কি করে হয় বলতো? জমিদারের মেয়ে, গরিবের বাড়ির খাবার কি করে মুখে রুচবে? চুপ কর ছুরি, তোদের জন্যই এসব হয়েছে। কতবার বললাম বউটার পিছনে লাগিস নে, বেচারি আসতে না আসতে তার পেছনে উঠে পড়ে লাগলি। ও বাবা, বউ আসতে না আসতে মা দেখছি তার পক্ষে চলে গেছে। আমাদের পক্ষের একজন লোক কমে গেল, কি বলিস দিদি? হাসি রেখে আমার সাথে আয়। আর রাসু, তুই গিয়ে দেখ তো কি হয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি। ওমা, আজ ঘুম থেকে উঠতে উঠতে কত বেলা হয়ে গেছে, কত কাজ পড়ে আছে দেখছি। একা হাতে কিভাবে সব শেষ করব? রাসু, ও রাসু, কোথায় গেলি মা?
ও মা, রান্না চড়িয়েছো? কাল রাতে সব কাজ সেরে ঘুমোতে দেরি হয়ে গেছে, এখন উঠে দেখে বেলা দুপুর হয়ে গেছে। না লা, আমি কেবল উঠলাম, এখন নাস্তা তৈরি করব কখন আর ভাত চড়াবো কখন? সে কি, তোমায় চা দিল কে? কে দেবে আর? বৌমা দিয়েছে। সকাল সকাল বৌমা আমাকে ডেকে চা নাস্তা খাওয়ালো। বৌমা দিয়েছে? ও উঠে গেছে এত সকালে? বাবা, নতুন বউ আসতে না আসতে রান্নাঘরে চলে গেছে। কোথায় ও, কোথায়? এই তো দিদি, আমি এখানে। নিন, এক কাপ চা খেয়ে নিন। হ্যাঁ বৌমা, চা খেয়ে কাজে নামতে হবে, আজ অনেক কাজ হাতে। আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, আমি কিছু করতে পারবো না। সে কি, তোর আজ কি হলো? রাতে তো দিব্যি ভালোই দেখলাম, সকালে উঠেই কেমন মাথাটা ঘুরছে মা, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। হাই প্রেসার, কতবার বললাম দুশ্চিন্তা করিস না খুকি, চিন্তা করে করে প্রেসারটা বাড়িয়েছিস। তাহলে আপনার আর কোনো কাজ করতে হবে না দিদি, আজ আপনি বিশ্রাম নিন। সে কি, ও কাজ না করলে করবে কে? কেন আমি? তুমি ওসব কাজ পারবে মা? পারবো না আবার? আর আজ আপনিও বিশ্রাম নিন, কাল অনেক দখল গেছে আপনার উপর। চলো মা, তাহলে দুই মা মেয়ে বসে মাথায় তেল দিগিয়ে। না মা, আমার এত সময় নেই, আজ আবার খোকার কাপড়গুলো ধুয়ে দিতে হবে, আমি তাই করি গিয়ে। বেশ, তবে আমি যাই গিয়ে, দেখি বাবলুটা হয়তো উঠে গেছে। রাসুমা, এদিকে আয় তো। কি হলো বাবা, ডাকছো কেন? তোর জন্য হোমিওপ্যাথি ওষুধ এনেছি, নে এক মোটা খেয়ে নে তো। ইয়ে মা, এ আবার এই তেতো ওষুধ খেতে হবে? হ্যাঁ, খেলে একদম সুস্থ হয়ে যাবি। আয় মা, আয়। বৌদি, ও বৌদি, কি করছো? রান্না করছি ঠাকুরজি। কি কি রান্না করলে? মাছ, মাংস, শাকসবজি সব আছে। আজ কিন্তু আমার বর আসবে, তার জন্য একটা মাছ ভাজি করে রাখবে। মাছের তরকারি আছে, আবার ভাজি করার কি দরকার? তুমি এত বেশি বুঝো না তো বউ, ও যেভাবে বলছে সেভাবে রান্না করো। বেশ, তবে আপনারাই রান্না করুন না। তুমি থাকতে আমরা রান্না করব কেন? দাদা কি তোমাকে সাজিয়ে রাখতে ঘরে এনেছে নাকি? তোমাকেও সাজিয়ে রাখতে বাড়িতে রাখেনি? কাজ করে খেলে কি এত অসুবিধা হয় তোমাদের? দেখলে দিদি, দেখলে কিভাবে কথা কইছে আমাদের সাথে? আমি আর কিছু বলবো না মেজো, এ কথা এবার মায়ের কানে তুলতে হবে। কি, বৌমা তোদের এই কথা বলেছে? শুধু কি এ কথা, আমাদের আর খেতে দেবে না, নিজে কাজ করে খেতে হবে, আরো কত কি বলেছে। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। না না, এখন কিছু বলতে হবে না, তুমি কেবল তপনকে জানিয়ে দিও। হ্যাঁ মা, মেয়েটা বড় সুবিধের নয়, দাদা কিভাবে যে ওকে নিয়ে সংসার করবে তা উপরওয়ালাই জানে। সে কি, বাবলুটা পড়ে গেল কেন? বাবলু, ও বাবলু, কি হয়েছে তোর? আরে তাই তো, বাবলু, ও বাবলু। ও মা, ও যে কথা বলছে না, কি হবে এখন আমার? কাঁদিস না মা, কিছু হয়নি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। শরীরে গরম দেখছি, মনে হয় গায়ে অনেক জ্বর। নে ধর তো জয়া, তুই ওকে ঘরে নিয়ে যা। মায়া আর তুই গিয়ে বরুণ ডাক্তারকে একটিবার বলে আয়। ডাক্তার কি বললে তো শুনলে গিন্নি, কালকের মধ্যে যদি ওর জ্বর ভালো হয়ে যায় তবে ভালো, নাহলে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে হবে। যদি খারাপ কিছু হয় তবে অপারেশনও করাতে হতে পারে। এত ছোট ছেলেটার কি অসুখ হলো, এ বয়সে ওর অপারেশন লাগবে? ওই সুস্থ হবে তো বাবা, আমার বড্ড ভয় করছে। ওপরওয়ালার উপর ভরসা রাখ মা, আশা করি খারাপ কিছু হবে না। হ্যাঁ দিদি, দেখবে বাবলু কাল ঠিক সুস্থ হয়ে যাবে। মা, ও মা, বাবলুর কি হয়েছে? ও তপন, তুই এলি, আমাদের যে সর্বনাশ হয়ে গেল বাবা। ঘটনা শুনেই আমি বের হয়ে এলাম। ও কেমন আছে এখন? এখন কিছু বলা যাবে না, জ্ঞান ফিরুক তারপর দেখা যাবে। আর ডাক্তার তো আসবেই রাতে, তখন শুনো সব। এখন যাও সবাই, ওর ঘরে চেঁচামেচি করো না। যান আপনারা, আমি ওর কাছে আছি। বউ, ও বউ, তুমি এখনো এখানে? হ্যাঁ দিদি, বাবু একা থাকতে ভয় পায়, সেজন্য আছি। ওর জ্বর কমেছে? না তো, সকাল অবধি দেখি, নয়তো ডাক্তার বাবু আবার আসবে। ঠিক আছে, তুমি এবার যাও, আমি ওর পাশে বসছি। না না দিদি,
আপনি গিয়ে বিশ্রাম নিন। সারাদিন অনেক ধকল গেছে আপনার উপরে। তুমি অত কম কষ্ট করছো না বউ, সারাদিনে তো পেটে কিছুই পড়েনি। আমার খিদে নেই, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি একটু চা খেয়ে নেব। বেশ, তবে দুবনেই জেগে থাকি, আমার আর ঘুম আসবে না। বাবলু রিপোর্ট ভালো আসেনি, ডাক্তার বলেছে অপারেশনটা তাড়াতাড়ি করাতে হবে। কি অপারেশন লাগবে? ডাক্তার যা বলল তা তো নিজের কানে শুনলে। এখন তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কি আর করার, অপারেশন করাতেই হবে। আমরা আমাদের দাদু ভাইকে অকালে হারাতে চাই না। কিন্তু তার জন্য টাকা লাগবে অনেক, আমাদের হাতে তো এত টাকা নেই। কত টাকা লাগবে রে দাদা? সব মিলিয়ে 1,00,000 টাকা। এত টাকা? এত টাকা তো আমাদের কাছে হবে না। শ্বশুর বাড়ি থাকতে ওর পকেট থেকে চুরি করে কিছু টাকা জমিয়েছিলাম, তবে 5,000-এর বেশি হবে না। আমাদের হাতেও তো এত টাকা নেই, সব মিলিয়ে তো 20,000 জোগাড় করা যাবে। এখন কি হবে তবে? আমার ছেলেটা কি টাকার অভাবে মারা যাবে? বাবলুর কিচ্ছু হবে না দিদি, ও সুস্থ হবে। সে কি বৌমা, তুমি কি আনলে? এখানে আমার কিছু গয়না আছে মা, এগুলো বিক্রি করে বাবলুর চিকিৎসা করানো যাবে। তোমার গয়না বিক্রি করে নাতির চিকিৎসা করাতে হবে? না না বৌমা, তা সম্ভব নয়। হাজার হোক, এই গয়নাগুলো তোমার বাবার বাড়ি থেকে দিয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারবো না বউ। বিপদ আপদ তো বলে কই আসে না দিদি, আজ এই বিপদে এছাড়া আর কোনো উপায় নেই। আপাতত এগুলো বিক্রি করে চিকিৎসার খরচ সংগ্রহ করুন, পরে আবার গয়না গড়ানো যাবে। বাবলু শরীরের অবস্থা বেশি ভালো নয়, আর মিনুও যেহেতু গয়নাগুলো দিয়েছে, তাই এখন সেগুলো নেওয়া উচিত। দাদা ঠিক কথাই বলেছে, গয়নাগুলো বন্ধক রেখে টাকা আনা যাবে, পরে আবার সেগুলো ছাড়িয়ে আনা সম্ভব। বেশ, এভাবে যদি হয় তবে তাই করো। ওগো, তুমি কি বলো? তাই তো করতে হবে দেখছি, এছাড়া আর কোনো উপায় নাই যে। তবে নাও, এই গয়নাগুলো নাও, আজই ও চিকিৎসা শুরু করো। যাক বাবা, অবশেষে তুমি বাঁচালে, না হলে আমাদের বাবলুকে হয়তো হারাতে হতো। চিচি, এমন কথা বলো না, ও তো আমাদেরই সন্তান। এটা যদি না করতাম তাহলে আমারই খারাপ লাগতো। হ্যাঁ বউ, আজ থেকে বাবলু তোমারও। ওর জন্য যেটা করলে সেটা কেউ করতে পারবে না। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম বৌদি, তুমি যে এত ভালো তা তো জানা ছিল না। হ্যাঁ বৌদি, আজ তোমার সাথে আর দুষ্টুমি করব না। যাক, তবে তাহলে তোদের সুবুদ্ধি হলো। হ্যাঁ গিন্নি, আর কোনো চিন্তা নেই। এখন আমার 4 মেয়ে, ওরা সবাই মিলেমিশে থাকবে। ঠিক আছে, এখন তবে চলো, আর আপনারাও আসুন।